সকাল থেকে এ পর্যন্ত প্রায় 17-18টা ট্রেন ইন্টারসিটি এবং কমিউটার সহ আমাদের স্টেশন থেকে ছেড়ে গেছে। তো এখন পর্যন্ত বড় কোনো বিপর্যয় নেই। দু একটা ট্রেন 40-50 মিনিট দেরি হয়েছে, আর বাকি সব ট্রেন যথাসময়েই ছেড়ে গেছে। নীলসাগর এক্সপ্রেস প্রায় 1 ঘন্টা দেরি। হ্যাঁ, এক ঘন্টা দেরি হয়েছে ট্রেনটা। আপনারা জানেন যে এখন যাত্রী চাপ অনেক বেশি, প্লাস অনেক হেভি বৃষ্টি হচ্ছে। তো এই কারণে স্টেশনগুলোতে একটু বেশি সময় লাগছে আমাদেরকে যাত্রীটা ওঠানামার জন্য। এই জন্য এই দূরপাল্লার ট্রেনে কিছুটা বিলম্ব হয়েছে একটা ট্রেন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এর আগে আমরা রেল দুর্ঘটনা দেখেছি গত ঈদেও, সেক্ষেত্রে আপনাদের বাকি কোনো সতর্ক ব্যবস্থা আছে? আলহামদুলিল্লাহ, এবার আমাদের এই পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি এবং আমাদের সতর্কতা রয়েছে। বিশেষ করে গেটগুলোতে আমরা বাড়তি নজরদারি রাখছি। অলওয়েজ ফোনে তাদের সাথে কথা বলা হচ্ছে, তাদেরকে সতর্ক করা হচ্ছে। এছাড়া আমাদের রোলিং স্টক এবং আমাদের রেলপথে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং মনিটরিং ব্যবস্থা অত্যন্ত জোরদার আছে। আসলে আপনারা জানেন যে এগুলো অত্যন্ত লং রুটের ট্রেন। তো আমাদের আসলে যাত্রী চাপ এত বেশি যে বিভিন্ন স্টেশনে যাত্রী ওঠানামার জন্য একটু এক্সট্রা কিছু সময় দিতে হচ্ছে। আর আমরা যেহেতু যাত্রী চাপ বেশি, আমরা একটু বাড়তি সতর্কতাও অবলম্বন করতেছি যে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো আমার মনে হয় যে এটা যাত্রী সাধারণ স্বাভাবিকভাবেই নিয়েছে। আধা ঘন্টা 1 ঘন্টা 2-একটা ট্রেন, এটা বড় কোনো বিপর্যয় বলা যাবে না। আচ্ছা স্যার, আমরা তো একটু পরে আসছি, আরেকটু প্রথম থেকে যদি একটু বলতেন ট্রেনের শিডিউল আজকে আমাদের ঈদের 4র্থ দিন এবং আজকের দিনে এ পর্যন্ত প্রায় 18-19টা ট্রেন ছেড়ে গেছে এবং সবগুলো ট্রেনই 2-একটা ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই যথাসময়ে ছেড়ে গেছে। 2-একটা ট্রেন হয়তো 50 মিনিট 1 ঘন্টা লেটে গেছে এবং এটা আমাদের রিকারিং হবে না, এটা আমরা কাভার করে ফেলবো। তার মানে শিডিউল বিপর্যয় নাই? না, একদমই নেই, এখন পর্যন্ত কোনো না নেই। কমলাপুর থেকে ছাদের উপরে প্রচুর যাত্রী উঠছে জীবনের ঝুঁকি নিয়ে। হ্যাঁ, এটা সব ট্রেনে না, 2-একটি ট্রেনে আমরা উঠেছে এবং আমরা চেষ্টা করছি নামানোর, কিন্তু কোনো কোনো ট্রেনে আসলে এত বেশি যাত্রী ছিল যে আমরা চেষ্টা করেও আসলে সফল হইনি। তাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করেছি। এরকম ঘটনা 2-একটা ট্রেনে হয়েছে। ইতিমধ্যে টিকিট কালোবাজারির সাথে জড়িত অনলাইনে অনেক সময় টিকিটের প্রতারণা হচ্ছে, এই বিষয়ে একটু আপনি মানুষের উদ্দেশ্যে কী বলবেন? আমরা সবসময় জনসাধারণকে বলি, যাত্রী সাধারণকে বলি, আপনারা সবসময় নিজের আইডি দিয়ে রেলের অ্যাপ থেকে টিকিট কাটবেন অথবা কাউন্টারে টিকিট কাটবেন। আপনারা কোনো দোকান থেকে কোনো টিকিট নেবেন না এবং কোনো প্রতারকের কাছ থেকে কোনো টিকিট নেবেন না। আপনারা যদি রেলের নির্দিষ্ট অ্যাপে বা কাউন্টারে যদি টিকিট দেন তাহলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যাত্রার সময় টিকিট কালোবাজারির সাথে জড়িত কাউকে গ্রেফতার করা হয়েছে বা এই ধরনের কোনো ঘটনা? টিকিট কালোবাজারের সাথে আমাদের এখানে পুলিশ, র্যাব, আমরা সবসময় সচেতন আছে এবং তাদের এই বাহিনীগুলো সচেতন আছে এবং আমরা যেখানেই এরকম কথা শুনছি গ্রেপ্তার করছি এবং সেগুলো জেল হাজতে পাঠানো হচ্ছে। আচ্ছা, আমরা দেখতেছি কমলাপুর থেকে অন্তত 2টো ট্রেনকে দেখেছি ছাদে যাত্রী নিয়ে যেতে, এবং একটা ট্রেনে তো অনেক যাত্রী ছিল। এ বিষয়ে হ্যাঁ, আপনি তো বললেন যে আমাদের মাত্র 1-2টি ট্রেনে এরকম ঘটনা ঘটেছে। তো এটা আমরা চেষ্টা করেছি তাদেরকে নামানোর জন্য। হ্যাঁ, কিন্তু এটা আমরা এত যাত্রী ছিল যে আমরা আসলে পারিনি সবাইকে নামা। কারণ আমরা যদি সবাইকে নামাই দিতে যেতাম তাহলে ট্রেনটা অনেক ডিলে হতো। এক্ষেত্রে দেখা যাবে যে শিডিউল বিপর্যয় হওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য আসলে আমরা অত সময় পাইনি যে তাদেরকে আমরা নামাবো। এই যাত্রা তো নির্বিঘ্ন আছে। নির্বিঘ্ন আছে, কোনো সমস্যা নেই।